এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গিয়েছি, এখন বাজে সকাল 6:30। তো চিন্টু কালকে রাতেই বলেছিল যে ঘুরতে যাব একটু সকাল সকাল, যেহেতু আজকে রবিবার সেরকম কাজ নেই, বাবার তো দোকান বন্ধ আজকে। তো এখন যাচ্ছি ঘুরতে, এই আশেপাশেই থাকবো, বেশি দূরে যাব না। তো রেডি হয়ে নিয়েছি, একটা জাম্পার পরে নিয়েছি, সকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ওরও দুটো বন্ধু যাবে সঙ্গে। তো চলো তাহলে যাওয়া যাক। আর বললো যে কোথাও সকালে ব্রেকফাস্টও করবে, তো ব্রেকফাস্ট করে তারপরে বাড়ি আসবো। তো চলো তাহলে যাওয়া যাক, কোথায় যাচ্ছি কী করছি সবটাই আজকে তোমাদের সাথে, সারাটা দিন তোমাদের সাথে আজকেই শেয়ার করব। তো চলো। তো আমরা বেরোলাম, এখন যাচ্ছি, চিন্টু ওখানে দাঁড়িয়ে আছে টাউন লাইব্রেরির সামনে, তো যাচ্ছি ওকে নিব। ওর বন্ধুরা এখনও রেডি হয়নি, তো আমরাই বেরিয়ে গেছি। দেখো একটু হালকা হালকা কুয়াশা পড়েছে, বেশ ভালো লাগছে। নভেম্বর মাসের লাস্ট, এখনও অবধি সেরকমভাবে ঠান্ডা পড়েনি, কবে ঠান্ডা পড়বে কে জানে। তো রাস্তায় হালকা হালকা কুয়াশা, সকালবেলা উঠলে কুয়াশাটা উপভোগ করা যায়, ভালোই লাগছে। বেরিয়ে গেছি, ওরাও চলে এসছে। এদিকে আমরা শিলিশপুরের এই সাইড দিয়ে যাচ্ছি, দেখো কি ভালো লাগছে কুয়াশা কুয়াশা। তো আমরা চলে এসেছি টি শার্টে, এখানে 1 লট চা খাওয়া হয়ে গেছে, আবার চা নিয়েছি আমরা গল্প করতে করতে। ভদ্র বিস্কুট খাচ্ছে। ক্যামেরা অন করছিস, সব চলে গেছে। দেখো এদের পাগলামো। চিন্টুকে তো মনে হচ্ছে যে 80 বছর বয়স। ক্যামেরা লাগা রাখছি, ক্যামেরা লাগা রাখছিল, 100 বছর এইবার নিচ্ছে 20% দিচ্ছে। কার্ডিও করে হাঁপাই গেছি। মাকে বুকে ধরে ডিম খায় না ভাই, পোল্ট্রি মুরগি ডিম খায়? ডিম খায় না, পোল্ট্রি খায় না, ডিম খাবে। পোল্ট্রি ডিম খায় না, খাবে। ভদ্র যদি এখন পিছন থেকে উল্টে যায়, ভদ্র যদি এখন পিছন থেকে উল্টে যায়, আরে ভাই সর রে ভাই। তোমার ভাই he is my one হাত খেল ভাই। I was a powerlifter. খালি ফেসটা হাইড করে দিও। আরেকজন বাইক চালাতে চলে গেছিল, এই যে আসছে এখন। চিন্টুর ফটো তোলার স্টাইল, এবার চিন্টুর ফটো তোলার স্টাইল। এখন মাংস কিনতে সবাই মিলে, এখন মাংস কিনে পরোটা খেয়ে তারপরে বাড়ি যাব। এখনো কুয়াশা নামেনি। পরোটা খেতে, পরোটা ঘুগনি সবাই খাচ্ছে এগুলো, আর ওদেরকে এখনো দেয়নি। চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণে, বাড়িতে অনেকগুলো কাজবাজ ছিল, সকালবেলা কোনো কাজ না করেই বেরিয়ে গেছিলাম। তো বাড়ি চলে এসেছি, রান্নাও বসিয়ে দিয়েছি। তো রান্না করছি মাটন, এই যে দেখো মাটন রান্না হচ্ছে। তো মাটন রান্না করছি,
তো দুপুরবেলা আরেকটা প্ল্যান হয়েছে, সকালবেলা ঘুরতে গিয়েই প্ল্যানটা হয়েছে। তো যাব হচ্ছে এক জায়গায় আমরা খেতে, কিন্তু বাইরের খাবার খাবো না, খাবো বাড়ির খাবার। তো রান্না করছি সের জন্য, তো রান্না করে নিয়ে সকালে যেই ভাইদেরকে নিয়ে গেছিলাম, তো আরেক ভাই যুক্ত হবে, বাবাইয়েরই ভাই। তো ওদেরকে নিয়ে সবাই মিলে আমরা যাব, গিয়ে একটা জায়গায় কোথাও কোনো পুকুর পাড় বা কোনো নদীর পাড়ে গিয়ে বসবো, বসে নিয়ে তো আমরা খাওয়া দাওয়া করব, একটু মজা হবে, একটু আড্ডা হবে। তো চলো এখন রান্নাটা সেরে নিই, আবার বেরোনোর সময় তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন বাজে বেলা 4টা, আমরা এখন বেরিয়েছি। তো দেখি কোথায় যাই, কোথাও একটা বসে খাওয়া দাওয়া করব। সবাই আসছে পিছনে, ওই যে একটা বাইক একটা স্কুটি, তো ওরা আসছে। আমার রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর ওরাও দেরি করেই এসছে। আমারও রান্না কমপ্লিট হয়েছে আর ওরাও এসছে। তো এখন বেরিয়েছি, তো চলো যাই, কোথায় যাই কী করছি সবটাই দেখা হচ্ছে। কোথায় যাচ্ছি আমরা কিচ্ছু জানি না এখনও, গন্তব্যস্থলে আমরা যে কখন পৌঁছাবো ভগবানই জানে। চলেই যাচ্ছি একটা গ্রামের ভেতর দিয়ে। সূর্য ডোবার সময় হয়ে গেছে, দেখো সূর্যটা কি সুন্দর লাগছে। আমরা যে কখন খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদে পেয়ে গেছে। ফাইনালি অনেক খুঁজে আমরা একটা জায়গা পেলাম। তো চিন্টু এসেছিল এই জায়গাটাতে, কিন্তু ভুলে গেছিলো জায়গাটা কোথায়। অনেক খুঁজে অনেকটা দূরে আমরা চলে এসেছি, একটা নদীর বাড়ি। চলে আসছে এখানে, আসে না ফোন করছে। এখানেই বলবো ভাই, সকাল থেকে হুলডুকি করে হুলডুকি আবার কি জিনিস? এই আমার পড়েনি। বাহ, দারুণ দারুণ। একটাও খাইনি। আর রসুনটা থাকলে দিও। সবাই সুন্দর করে খায় দাও। ওয়াও, কারো থেকে 2টা রসুন গেছে। কেমন কেমন? খাইনি এখন। ভালো। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে মাংস নিয়ে নিয়েছি, এদিকে সবাই বসে খাচ্ছে। রে কতগুলো মাংস এর মধ্যে রে ভাই, সবাই লাগলে নিস কিন্তু এখান থেকে। ওখানে খালি সলিড পিস আছে। খাওয়া দাওয়া করে উঠে এখানে সবাই ঠান্ডা লেগে গেছে, এখন এখানে আগুন দাবাতে বসছে। পাতা লাগবে ভাই, কিন্তু আমি তো পাহাড়ে আসিনি, ওই জন্য এখন পাতা। ঠান্ডার দিনে তো এটাই মজা ভাই। ওই ওখানে আছে দেখ কত ডাল নিয়ে আয় পাতা কুড়ায়। এটা কি পাহাড়ে আসছি যে পাহাড়ে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব, সন্ধে হয়ে যাচ্ছে মোটামুটি। তো এদিকে হচ্ছে লাইটও জ্বলে গেছে, ওটা হচ্ছে সোনামতি ক্যাম্প। তো ওই পারে হচ্ছে বাংলাদেশ, এই পার হচ্ছে ইন্ডিয়া। তো ওদিকে তো আমরা যেতে পারবো না, যেহেতু বর্ডার লাইন রয়েছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ সন্ধে হয়ে গেছে। এদিকে বিএসএফও রয়েছে প্রচুর, সন্ধেবেলার দিকে কাউকে থাকতে দেয় না। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো, আজকের মতন ভিডিওটা এতটাই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।